নানা এ শালা নানাকে ঢুকছি কখন থেকে শালাকে ধরতে ধরতে খাইতে গেল এ শালাকে পাচ্ছি না তোমরা হার নানাকে দেখেছো জি এই তোমরা হার নানাকে দেখেছো না না এই শালা যে কুণ্ঠে বসে কার পাঁজরে বসে আছে এলি আমি তো খুব বিপদে আছি আবে নানা বললাম কমায় ওরে পাগে শালা আসছে এই কোন দিক বে ওরে পাগে এই শালা তুই এরকম করে খ্যাপার মতন চিল্লাছিস কেন রে? আবে তুই এরকম কাঙ্গাল হয়ে গেছিস কেন বে কি হয়েছে তোর ওই হাতে তোর দেখছি যে বোতল করতে আসলি আর কইস না এর কথা এ তারা ওরা করে বাথরুমে যাব ওর নাড়া খুঁজে বাসিনে তাই বোতল নিয়ে গেছি তোর আবার এই বাথরুমে যাওয়া আসা ধরলি কেন আর কইস না শোন ওই হাটে কিছু না কালকে বুঝলি যা করেছে কি ওই 1 কেজি খাজুরের গুড় কিনেছি তো ছোট নানিকে দিব সেটা বড় বানিয়ে দিল আর কইস না ওই সালা বড়া খাইয়ে আমার খালি নেমে দিচ্ছে সালা তুমি হাটে থেকে ভেজাল গুড় কিনে নিয়ে এসছো নানি বড়া বানাইছে আর সেই বড়া খাইছে তোমার হাগা হবে না তো কি হবে বে ঠিকই আছে তুমি ভেজাল গুড় কিনেছো যে ভেজাল এই সারা জীবন গুড় খাইছি ভেজাল গুড় আবার কি না আবে সালা এই যে তুই হাটের থেকে সাবুন কিনতে যায় গুড় কিনে নিয়ে আসলি সেই গুড় কি ভালো আছে কিনা তুই কি সেটা পরীক্ষা করে দেখেছিস আর ওরা যেভাবে গুড় বানায় সেই গুড় গুলা প্রযুক্তিগত ভাবে সুন্দর মতো গুড় বানিয়েছে কিনা তুই কি জানিস হ্যাঁ এই গুড়ের মধ্যে প্রযুক্তি গুড়ের মধ্যে ভেজাল হ্যাঁ এই থাম তোকে তাহলে এতে আমি কিন্তু গুড় খাচ্ছি কখন থেকে খাচ্ছি কই আমার পেটের ভিতরে ফুটো করে তো ফাটা করে ফুটবলও খেলে না তোকে কানে কানে কহাই তাহলে শুন গানে গানে কবে ঠিক আছে কহ এই শুনো লাতিরা তোমরা ধরো দি কান খান ধরো হ্যাঁ রাধা দেবী তো দরিয়া আয় না হে কত মানুষ আজ এসেছে নানা দেখবি তো দরিয়ায় আয় না হে কত মানুষ আজ এসেছে হে নানা দ্বিতীয় গুরু সম্মেলনে সবাই একটি হইয়াছে হে নানা হেরি লাগে গণ্যমান্য সবাই একটি হইয়াছে হে নানা চমৎকার আয়োজনে জ্ঞানী গুণীর অংশগ্রহণে অনুষ্ঠান জমে গেছে তুই হাকের মানুষ দেখাচ্ছিস গুড় দেখাচ্ছিস এখানে জ্ঞানী গুণের সম্পর্ক আমাকে একটু কহ হ্যাঁ এই গুড়ের সাথে জ্ঞানী গুণের সম্পর্ক কি বে আবে সালা শুন এই যে গুড় ধরছে তুই যাহা তুই গেলি হাটে গেলি টপাস করে যায় টপাস করে গুড় কিনে নিয়ে চলে আসলি আসার পরে তোর যে এরকম ডাইরেক্ট হয়ে গেছে তো এই যে গুণী গুণী মানুষ যারা রয়েছে তারা কি এই পড়াশোনা করে তোর মতো এই হাটের থেকে ভেজাল গুড় কিনে খাবে বে? এরা দেখে শুনে বুঝে তারপরে গুড় কিনবে সেই গুড় খাবে এখানটাতে শোন এই যে কিছুক্ষণ আগে কানে কানে কহালো যে দ্বিতীয় গুড় সম্মেলন এই দ্বিতীয় গুড় সম্মেলন সম্পর্কে তো তুই জানিস না আমি তোকে দুটা কথা কমাই শুন এই যে দ্বিতীয় গুড় সম্মেলনে সারা বাংলাদেশ থেকে এই উদ্যোক্তারা যারা খেজুর গুড় নিয়ে ব্যবসা করে এবং সেই খেজুর গুড় সুন্দর প্রযুক্তিগত ভেজাল মুক্ত ভাবে তারা এই খেজুর গুড় তারা হচ্ছে ব্যবহার করে বুঝছিস শুন না তারা বানায় সেই গুড় গুলাকে বিক্রি করে তো এখানটাতে এই যে গণ্যমান্য ব্যক্তি যারা বসে আছে তারা এই যে গুড় তারা বেচে তো এই বেচার জন্য তো তাদের একটা হচ্ছে যে পাসের দরকার যেমন ধর সরকারি ভাবে যে গুড় বেচছে সেই জন্য সরকারি ভাবে তাদেরকে অনুমোদন দেয় যে এটা ভালো গুড় এ থাম তুই সারা প্রযুক্তির কথা কইলি সবই বুঝলো এখানে আবার প্রত্যেকে তুই হাকে কইছিস যে পাস করাতে হবে সরকারি অনুমোদন এ কত এই আমি কিছু বুঝি না কিরে হাকে একটা গান শুনে কহ কানে কানে শুনবি হ্যাঁ তাহলে তোকে কানে কানে কয় এই লাতিরা এই ধরেছি হ্যাঁ এই
থাকতে খাঁটি খাবার সবার জন্য প্রয়োজন, এরই লাইগা রসগুড়ের এত বড় আয়োজন। না না হে সাধে গন্ধে গুণে ভরা খাঁটি গুড় পাবে যারা, সাধে গন্ধে গুণে ভরা খাঁটি গুড় পাবে যারা। এই গুড় খাইলে শরীর স্বাস্থ্যের হবে না কোনো ক্ষতি, এই গুড় খাইলে শরীর স্বাস্থ্যের হবে না কোনো ক্ষতি। হে নানা রসগুড়ের এই আয়োজন সফল হবে তখন যখন হবে সবাই সচেতন। নানা রসগুড়ের এই আয়োজন সফল হবে তখন যখন হবে সবাই সচেতন। এই থামো 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 যে নানারা, এই শুন, এত সুন্দর যে একটা আয়োজন করেছে আমি তো বুঝতে পেরেছি, বুঝেছিস কি রে? আরে এই বুধা, খালি হাঁকে খালি কর বাবা, আমি তোমার কোনো কথাই আর শুনবো না। দেখো দিনে তুই হাঁকে এত কত সুন্দর করে বুঝালি যে এই বিজ্ঞানী এই সমাজ কত সুন্দর করে এরা এই উদ্যোক্তা এদেরকে নিয়ে একটা আয়োজন হয়েছে। তুই এত সুন্দর সুন্দর কথা কয়ে এখন আবার মুখ খারাপ করলি কেন আমার কাছে? তোর কোনো কথাই শুনবো না। এই তোমরা যারা এখানে আছো, আমার দুঃখটাকে তোমরা কেউ জানো? এই যে তোমরা খেজুর গুড় নিয়ে ব্যবসা করছো, সিট চলে আসলো, আগেবারকার সিটও আমি একলা একলা দেখেছি, এবারকার সিটও তুমি হাঁকে হাঁকে একলা একলা। তুই একলা থাকবি কেন? তুমি শুয়ে থাকিস ঘরের মধ্যে, খাট চেয়ার টেবিল মেলা কিছু আছে, তুই একলা থাকবি কেন? আমি আছে, তোর নানি আছে। শুনো, তোমার আমি একটা কথা আজকে ফাঁস করে দেবো। এই যে শুনেন আপনারা, আমি একটা কথা কয়, আপনারা বলে যাব এই পুকুর ভরা মাছ আসিল, এই ধরেন যে গোয়াল ভরা গরু আসিল, এই ঠিক তেমনি আমার নানারও বিস্তা ভরা বউ আছে। এই কথা, শালা আমার মান সম্মান সব নষ্ট করে দিল বে। এই ভরা বুঝলি সে এসব কথা কয় না শুনে? না বলবো, দেখো তুমি আগাবার কাছে ছোট নানিকে হাত জন্য বহুত ঘুরে তুমি বিয়ে করে নিয়ে আসলা। ছি 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 ছি, ছি, ছি। শোন, আর মান সম্মান কস না, কি কহছিস সেটি কহ। হাঁকে বিহা দিবি কিনা কহ। একবারে তোর সাটা দিয়ে একবারে লাল করে দেবো বে। মাঝে কেনবে? এই তোর বিয়ের বয়স হয়েছে? তোর বয়স কত? হ্যাঁ, হার বলে বিয়ের বয়স হয়, হার বয়স হচ্ছে যে 20 বছর 11 মাস 29 দিন। এখনো তো তোর একদিন বাকি বে। এই একদিন ঝুটতে উঠতে একদিন চলে যাবে না, তোমরা কও তো? হ্যাঁ, 21 বছর পুরো আচ্ছা যাবে। ঠিক আছে, বুঝেছি। শোন এদিকে এদিকে, তোর মনের কষ্টটা আমি বুঝতে বুঝছিস। শোন, তোর ছোট নানি তোর লেগে একটা ছুরি দেখেছে। সত্যি কথা? আরে শোন শোন, ওই ওই তোর ছোট নানি কোন ছুরি দেখেছে জানিস? বলছি দেখো, ওই ক্যাম্পাসে রুটি বেচে ওর মিটির সাথে তোর কি হবে? আমি আর রুটি আলের বিয়ে পিটিকে বিয়ে করবো না কো। দেখো দিনে, এই তুই রুটি আর মিটিং বিয়ে করবি না তো তাহলে কাকে বিয়ে করবি? হ্যাঁ, কতটুকু পড়াশোনা করেছিস? কেন আন্ডার ম্যাট্রিক? এই তোমরা কহ যে না না আন্দার ব্যক্তিক ছেলের সাথে এই রুটি আলুর মিটিং বিয়ে হবে না তো কার বিয়ে হবে? না, এখানে কত নানারা আছে, আমি ওই গুড়ালের পিটিকে বিয়ে করবো। দেখো দিনে কথা আছে, দাদা ভাই, ওই, রুটি আলুর মিটিং বিয়ে করবে না, গুড় আলুর মিটিং বিয়ে করবে। এই তুই গুড় আলুর মিটিং বিয়ে করে কি করবি? সকালে বিকেল কি খালি গুড় খাবে